বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله محبت পড়তে হবে مولانا محمد وعلى علي سيدنا কোন দিন জানি না কাশিমে এবারি ঘর চারিতে আপন পোশাক খুলে কোলে সাদা কাফন পরিতে আল্লাহ মোহাম্মদ এবারে একটু বসেন না ভাইজান, আপনারা এভাবে দাঁড়ায় থাকলে মাহফিলে অসৌন্দর্য হবে, প্লিজ একটু বসেন। মুহাম্মদ ওয়ালা আলি अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा क्या आवाज है माशाअल्लाह जोरे जोरे मौलाना মুহাম্মদ ওয়ালা একটু মহব্বতে পড়েন দেখি আল্লাহ 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 আওয়াজ হয় না প্রেমে প্রেমে আল্লাহর প্রেমে বললেন আল্লাহর প্রেমে জীবনের শেষ মুহূর্ত মনে করে আল্লাহ শব্দ একবার যাবেন আল্লাহ 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 নাম শহরানে গুরিনি দানে চরণ বিকাচায় গো এলাহি তোমার মতন দরদিয়ার নাই মারহাবা আল্লাহ 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 নব শহরানে গুরিনি দানে চরণ বিকাচায় গো এলাহি তোমার মতন দরদিয়ার নাই মারহাবা আল্লাহ 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 ওগো এলাহি মাতা পিতার এমন বলে মাতি গর্বে পাঠাইলে জরা ইউতে দিয়েছিলে তাই মারহাবা আল্লাহ 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 মাতা পিতা টের পাইল না
তোমারিয়া চুব ঘটনা আলহি মুলগা এ বে আল্লাহ সায়গো এলাহি তোমার মতন দর দিয়ার নাই মারহাবা আল্লাহ 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 নম শহরনে ঘুরনি দানে চরণ ভিকা চাই ও গো এলাহি তোমার মতন দর দিয়ার নাই মারহাবা আল্লাহ আল্লাহ আজ হয় না আল্লাহ আল্লাহ ওগো এলাহি কি সুন্দর দেব হবানাইয়া এই ববে দিলাই পাঠাইয়া তাই তো ববে করতেছি বোরাই মারহাবা আল্লাহ 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 মরণি কথা স্মরণ হই না চিরদিন কেউ বউ বেরোয় না কোন দিন জানি আমি মরে যাই ও গো এলাহি তোমার মতন দর দিয়ার নাই মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم معزز محترم আজকের আজিমুশান বিতঙ্গল মুন্সিহাটি একতা যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক নুরানি ইমানি ইরফানি সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফজলুর রহমান খান সাহেব, সাবেক চেয়ারম্যান 15 নং পয়লারখান্দি ইউপি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে আল্লাহ দেয়া জবান দিয়ে বলি আমিন। সহ সভাপতি মণ্ডলী জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জাহির মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ফজল মিয়া সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম, সকলে জবান করে একবার বলি আমিন। প্রধান অতিথি আশিকে রাসূল মুজাহিদে আহলে সুন্নাহ মুফতি এম.এ. জিল্লুর রহমান আশিকি সাহেব। বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা কারি রায়হান জালালী আশিকি সাহেব। প্রধান আকর্ষণ পীরি তরিকত রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরজাদা হযরত মাওলানা শামসুদ্দিন শাহ চৌধুরী পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে জবান করে বলি আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা জয়নাল আবেদিন জালালী সাহেব, হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব, হযরত মাওলানা আবুল হোসেন সাহেব, আমন্ত্রিত মেহমানবৃন্দ জনাব নাসির উদ্দিন চৌধুরী সাহেব, জনাব সিদ্দিকুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ ধলাই মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা আমার স্নেহের ছাত্র মাহফুজুর রহমান জালালী সাহেব, হযরত মাওলানা গোলাম দস্তগীর সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার আমার সেনানী নৌজওয়ান ভাইরা, বৃদ্ধ বাবারা, রিক্সা গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কৃষক শ্রমিক, দিন মজুর, বুদ্ধিজীবী, চাকরিজীবী, স্কুল কলেজ মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, অত্র এলাকার পর্দানিশীন আড়ালের আমার আবেদা সোলেহা, তহেরা, জহেরা, তাইয়্যেবা, অবলা সবলা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি সমজালি মুজাহিদি ইমানি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান জাতের পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জানাচ্ছি, যেই জাতের পাক ফিতনার যুগে, ফাসাদের যুগে আপনি আমাদেরকে একটা মহত্বপূর্ণ মাহফিল এই মুন্সিহাটিতে আল্লাহ পাকের প্রেমে
পাগল হয়ে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। যেই খোদা আমাদেরকে এখানে আসার সুযোগ দিলেন, যিনি আবার এখান থেকে যাওয়ার সুযোগ দিবেন, যিনি হাতে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন, মস্তিষ্ক ঠিক রেখে ডাস্টবিনে আমরা না নেমে আল্লাহর প্রেম, আল্লাহ রাসূলের প্রেম বাগানে আসতে পেরেছি, সেই আল্লাহকে, আল্লাহর প্রশংসা আদায় করে, শুকরিয়া আদায় করে সকলে আল্লাহ দিয়া জিব্বাটা নেড়ে চিল্লাইয়া একবার বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার প্রশংসা আদায় করছি ওই সত্তারের জন্য যিনি আপনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বলে কবুল করেছেন, যিনি সাইয়্যিদুস সাকলাইন, নাবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, যিনি সাহেবে কাবা কাউসাইন, মাহবুবুর রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি নূরুল আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির নাজির নবী, কামলে বালা নবী, উম্মতের কান্ডারি নবী, সুপারিশে কুবরার মালিক নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবী উম্মত ছাড়া জান্নাতে কদম দেবেন না, নূরুন আলা নূর নবী, আবাদাত মাস্তাক নূর নবী, নূরে মুজাসসাম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীদের নবী, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মত বলে আপনি আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা দ্বিতীয়বার সেই প্রভুর প্রশংসা আদায় করে উচ্চাঙ্গিন সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? বড় করে আওয়াজ করে বলুন খুশি না বেজার? বন্ধুগণ আমার, আমি কিছু সময় আপনাদের সাথে আলোচনা করব। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে কবর। এই কবরে যাইতে হবে না এরকম কোন লোক পৃথিবীতে আছে না ভাইজান? কবরে যাওয়া লাগবে কিনা? জবান খুলে লাগবে কিনা ভাইজান? কবরে যাইতে হবে। আল্লাহ পাক আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে একটা মরণ দিয়েছেন, মরণের পরে আমরা একটা প্রথম স্টেশন, যেই জায়গাটার নাম হলো আলমে বারজাখ। এই জায়গা থেকে ত্যাগ করে আসার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে কারো হয় নাই, হচ্ছে না, ফিউচারে মুস্তাকবিলে হবেও। আমি এর সম্পর্কে দু চারটি কথা বলবো। সবচাইতে শ্রেষ্ঠ ঘর, সবচাইতে আপন ঘর আমার কোনটা? কবর আমার কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। বলেন থাকবেনি বাবা? থাকবেনি কেউ? কবরের সাথে থাকবে? আপনাদের সামনে আমি দু চারটি কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। মদিনার কামলে ওয়ালা নবীর নেক নজর হয়, ওলি আব্দাল গাউস কুতুব নাকিব শহীদ গাজী, বিশেষ করে সালাম শাহ দরবার শরীফের আমার দাদা হুজুর সালাম শাহ দরবার শরীফের যিনি এই এলাকার জন্য কুতুব হয়ে শুয়ে আছেন, সালাম শাহ বাবাজান কিবলার নেক নজর হয়। আমার পীর ও মুর্শিদ কিবলা আল্লামা শামসুদ্দিন পীর সাহেব কিবলার নেক নজর হয়। আমাদের মাথায় আল্লাহর করম এবং রহমত নাজিল হয়। আলোচনা শোনার, আলোচনা করার এবং আলোচনা শুনে আমল করার আমরা চিল্লাইয়া একবার বলি আমিন। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো উসমান গনি জিন নুরাইন। আপনার নাম কি শুনছেন? কথা বলেন আমার সাথে কথা বলেন। উসমান গনি জিন নুরাইন নাম কি আপনারা শুনছেন? এই উসমান গনি জিন নুরাইন আমার নবী উসমান গনিকে একটা জান্নাত দান করছে। একটু জোরে কই দিব সুবহানাল্লাহ। এই উসমান গনি জিন নুরাইন জাহান্নামের আলোচনা যখন করা হয় এতটুকু কাঁদে না, কিন্তু কবর যখন দেখে কবরের পাশে দিয়ে যাওয়ার সময় উসমান গনি জোরে জোরে চিল্লে কাঁদবে। জোরে কইতে আল্লাহু আকবার। জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। উসমান গনি জিন্দান কবরে বয়ে কাঁদে। বাবা যাদের দাড়ি পেকে গেছে একটা কথা খেয়াল করবেন, আমার জবাব দেন আপনারা আমার সাথে। আচ্ছা, আম গাছে যখন আম পাকে, এই আম কি গাছে থাকে না পড়ে যায়? জোরে বাবা জোরে, থাকে না পড়ে যায়? জাম গাছে জাম পাকলে তাকে না পড়ে যায়? তাল গাছে তাল পাকলে তাকে না পড়ে যায়? পেঁপে গাছে পেঁপে পাকলে তাকে না পড়ে যায়? দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীর ঘোষণা, এই দুনিয়ার জমিন আর নীল আকাশের নিচে যাদের চুল এবং দাড়ি পাকতে শুরু করেছে, অপেক্ষা করো না, পড়ে যাবে, সময় নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? নবী বলছে পড়ে যাবে, সময়। আমার নবী ইন দি মিন টাইমে একদিন আস্তে আস্তে করে কথাগুলি বলছি। আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে ঢুকলেন। খুব খেয়াল, আমার যে সমস্ত মা বোনরা আপনাদের যাদের স্বামী আছে কিরকম স্বামীর খেদমত করতে হবে মা আয়েশা থেকে একটু শিক্ষা গ্রহণ করেন। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন। মা আয়েশা সিদ্দিকার একটা স্বভাব ছিল, আমার নবী ঢুকার সাথে সাথে মা আয়েশা দুইটা জানুকে আমরা যে এইভাবে নামাজের মধ্যে বসি এইভাবে তার সাধুর মতো বিছিয়ে দিতেন। সুবহানাল্লাহ কইতেন না?
দুইটা জানো দুইটা অরু বিছিয়ে দিলেন আমার নবীজি আস্তে করে গিয়ে নবীজির মোবারক মাথা আমার আপনার আম্মু জানের সেই দুইটা অরুর উপরে রেখে উপর দিকে মুখ করে আছেন। মা আয়েশা সিদ্দিকা আমার নবীজির মাথা মোবারকটা দুই হাত দিয়ে একটু মালিশ করে দিচ্ছেন। দয়াল নবীজির চর্মচক্র একটু ঘুমাইছে। সুবহানাল্লাহ বলেন বাবা। নবীজির চর্মচক্র যদি ঘুমায়, নবীজির অন্তরচক্ষু ঘুমায়, নবীজির চর্মচক্র ঘুমাইছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে চোখের পানিগুলি চিরিচিরি কাঁদতেছে। আমার নবীজির চেহারা মোবারকের আনোয়ারের মধ্যে দুই একটা চোখের ফোঁটা পড়ে, পানির ফোঁটা পড়ে গেলে আমার নবীর চর্মচক্র খুলে দেখে মা আয়েশা কাঁদতেছে। বাবা আমাদের আম্মা জান কান্দে, আপনারা কি আস্তে সুবহানাল্লাহ বলবেন? যিনি মুমিনদের মা, কাদের মা? মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী চোখ মোবারকটা খুলে মোবারক চোখ তুলে ডাক দেখো, আয়েশা এতক্ষণ পর্যন্ত আমাকে বুঝি তুমি উরুর মধ্যে ঘুম পাড়াইয়া কষ্ট পেয়েছো, এর জন্য কান্দো? সুবহানাল্লাহ বলে। আয়েশা সিদ্দিকা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এর জন্য কান্দি না, কান্দি আমার মনের একটা দুঃখ উঠেছে। কি দুঃখ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গেল দিন ওয়াজ করেছেন যখন কোন মানুষের দাড়ি চুল পাকতে শুরু করে মরণ বলে তাকে সিগন্যাল দেয়। এই দাড়ি পাকনাওয়ালা বাবারা বড় করে বলেন না আল্লাহু আকবার। আলোচনা করবো না ছেড়ে দেবো? আপনাদের মনে কষ্ট হইতেছে নি? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আয়েশা রে, মানুষের দাড়ি চুল পাকলে মরণের সিগন্যাল দেয়, মানুষের জন্য কান্দে। আয়েশা তুমি কিসের জন্য কান্দো? আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছিলাম, এমন অবস্থায় আপনার মোবারক দাড়ি মোবারকে আমি হাত বুলিয়ে দিচ্ছি, এমন অবস্থা তাকে দেখি আপনার মোবারক দাড়ি পেকে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা কয়টা দাড়ি আমি নবীর পাকছে রে আয়েশা? একটু জোরে কোন না বাবা, আল্লাহু আকবার। মা আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি গুনতে গুনতে দেখলাম আপনার মোবারক সেই দাড়ি 25টা দাড়ি মোবারক পেকে গিয়েছে। এবার আয়েশা জোরে জোরে কান্দে, নবী গো আমি বুঝতে পেরেছি আর বেশি দিন বাকি নাই, আপনি উম্মতদেরকে এতিম বানাইয়া চলে যাবেন। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না দৌড়াতে, নবী উম্মতের কান্নারে 17 দিশারি আর আসবে না দৌড়াতে, আর আসবে না দৌড়াতে। কথা বলেন ঠিক কিনা? আমার মুন্সিয়ারি ভাইরা বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। মায়েশা সিদ্দিকার কথা শোনা ইবাদত, আমার নবীর কথা শোনা ইবাদত। আমার নবীজি মায়েশার সাথে কথা কয়, এবার আয়েশারে কেমনে বুঝাবে? আয়েশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী কেমনে আয়েশাকে বুঝ দিবে? আয়েশাকে ডাক দেখো, আয়েশা রে সত্য কথা বলেছো, লা শাক্কা এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিছু দিনের ভিতরে আমি নবী দুনিয়ার জমিন ত্যাগ করে রোজায় চলে যাব। জোরে কোন না সুবহানাল্লাহ। মায়েশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আয়েশা রে তোমার কান্দন আমি রাসূল সইতে পারি না। আয়েশা রে তোমাকে জিজ্ঞেস করি একটা কথা, কই ইয়া রাসূলুল্লাহ কি কথা জিজ্ঞেস করবেন? আয়েশা রে একটা মানুষ কখন একেবারে নিঃস্ব হয়ে যায়, কখন একেবারে অসহায় হয়ে যায়। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষের যখন সাকরাতের ঘাটে গলায় গের 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 শব্দ করে হাতটা নড়ে না, পাটা নড়াইতে পারে না, বডি নড়াইতে পারে না, শুধু মুখ দিয়ে গের 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 শব্দ করে, এরকম মুন্সিহাটির এলাকায় মানুষ মারা যাওয়ার সময় হয় কি হয় না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, সেদিন কাউসারের পানি দিবেন শাহে মদিনা, সেদিন কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক নবী জেনে রাখিও, মন যদি দিতে হয় বলো, মন যদি দিতে হয়
আয়েশা তুমি সত্য কথা বলে চলে আয়েশা। এরকম মানুষ আসেনি ভাইজান। আমার মা কিছুদিন আগে 11ই রমাদান মারা গেলেন। আমি আমার মায়ের মাথার দিকে বসে আমার মাথাটা আমার পুরোর উপরে রাখলাম। একদিকে আমি মুখে ধরে আছি, আরেকদিকে আমার ভাই হাতে ধরে আছে, আরেকদিকে আমার বোন এক গালে ধরে আছে, আরেকজন আন্দা করে বুকের মধ্যে ধরে আছে, আর অসংখ্য মহিলা আমার ঘরের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কিন্তু আজরাইল একটা সেকেন্ডের জন্য আমাদের কান্না শুনে না। কথা বলেন ঠিক কিনা? আরে সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হাজির। রুহটাকা রিয়া নিবে রাখতে পারবে না। আজরাইলা শিলে পড়ে কপিয়ত চলবে না। মরণেরই কথা কেন স্মরণ করো না। আজরাইলা শিলে পড়ে কপিয়ত চলবে না। কথা বলেন বন্ধু ঠিক না? এ বন্ধু চতুর্দিকে ধরে রাখবেন, কিন্তু আজরাইল আপনাকে ছাড় দেবে না। ছাড় দেওয়ার কথা নয়। আল্লাহ যখন ডাক দিবে আল্লাহ তাকে সারা দিয়ে চলে যেতে হবে। ডান পায়ের যেই রক্ষী ছিল ওই রক্ষী ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতা, ওরে আল্লাহর বান্দা সলিমুদ্দিন কলিমুদ্দিন, সারা দুনিয়ার জমিনটা ঘুরলাম, একটা কদম দেওয়ার জায়গা তোমার পাইলাম না। তোমার পায়ের তোলা এবং চারা আমার দায়িত্ব ছিল, আজকে আমার দায়িত্ব শেষ, আমি চলে যাচ্ছি। ওই মুর্দা ওই বান্দা সাকরাতের জমিন থেকে তার সাথে কথা বলতে পারে, কিন্তু আমরা আওলাদরা দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা বাবা? আওলাদরা দেখি না। ওই সময় মায়ের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। আমরা কাছে যাইয়া আম্মার মুখে চামচ দিয়ে পানি দেই, আর ওই পানিগুলা ভিতরে যায় না, বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়ে। কথা বলেন বাবা ঠিক কিনা? গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে। এরকম আসেনি না নাই? জবান খুলে বলেন। ছেলে একটা বড় আদরের ছেলে, বড় আদববান ছেলে, জীবনে কোনোদিন একদিন স্ত্রীকে নিয়ে আনন্দ আয়েশ করেছে, বাবাকে একটা কমলা সিলাই দেয় না। এখন মরণের সময় আসছে, মানুষ তো বাড়িতে আসবে, সর্বনাশ হয়েছে, এখন কমলা সিলাই দেওয়ার দরকার। এখন কমলা সিলাই মুখে রস দেয়, বাবা তো আর খায় না। কথা কয় না বাবা, কথা কয় না। আপনাদের এলাকার যুবক এরকম নাই, মিরপুর বাহুবলে এরকম যুবক আছে। মরণের সময় কাছে আইসা সিলাইয়া সিলাইয়া রস দেয় মুখে, তখন বেয়ে বেয়ে পড়ে। এই আমাদের ভিতরে যে স্পার্কিং করার জন্য খাবার একজন ফেরেশতা আল্লাহ মুতায়েন করেছে, ওই ফেরেশতা ডাক দেখে, আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, তোমার ভিতরে খাবার যাওয়ার মতো আর কোনো খাবার পৃথিবীতে পাই নাই, তুমি আর কোনো খাবার খাইতে পারবে? আমার দয়াল নবী কয়, ও আমার উম্মত, এই সময় মুখে খাবার দিবে না, খাবার দিতে তুমি পারো না। ওই সময় যদি তুমি দুটা খাবার তার মুখে তুলে দিবে, আর তোমার খাবার গুলা যদি সে ভক্ষণ করবে, গভীর খেয়াল, দুটা খাবার তার মুখে তুলে দিবে, ওই খাবার যদি সে ভক্ষণ করবে, এই আমার উম্মত তোমার আব্বা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। জোরে কইতে বসে সুবহানাল্লাহ। কি খাবার? যেই খাবার আমার নবী বলছে, খাবারটা ওই সময় মুখে দিলে, ওই খাবারটা যদি কোনো মুর্দা খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে, আমার আল্লাহ নবী বলে তাকে আমার আল্লাহ জান্নাতি বলে কবুল করবে। এই খাবার খাইতে রাজি আসেননি? দেখি কারা কারা রাজি না, একটু হাত তুলেন তো। কি দেখছেন? ওয়াজকেও শুনে না, কেউ শুনে না, কেউ শুনে না, ওয়াজকেও শুনতেছে না, আপনিও না, উল্টা পাল্টা মারছে, তাই না? জোশের লোকে হুশ হারালে চলবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের হুশ আছে না? জবান করে বলবেন, হুশ আছে না? এবার বলেন, এই জান্নাতের খাবার আমরা খাইতে চাই কি চাই না? হাত তুলে বলা চাই কি চাই না? এখন তাকবীর মারতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী গো কি খাবার খাওয়াবো? আমার দয়াল নবী গো কানের কাছে যাবে, তোর ঠোঁটটা তোর আব্বার কানের কাছে লাগাবে, লাগাইয়া লাগাইয়া বলবে, আব্বা আমাকে আর চিনার দরকার নাই, আমাকে চিনি কোনো লাভ হবে না। আব্বা পড়েন না লা ইলাহা লা ইলাহা
আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায় হায় নবী ছাড়া উপায় নাই, বলো আল্লাহ ছাড়া নাই, হায় হায় নবী ছাড়া। তাই তো মোরা মুন্সিহাটি বসি, তাই তো মোরা মুন্সিহাটি বসি, আল্লাহর প্রেমের গান গাই, লা ইলাহা লা লা ইলাহা। এই তালকিনটা আব্বার কানে করতে হবে। দাঁড়া যাইয়া আপনি বলতেছেন আব্বা আমারে চিনেননি, আপনারা চিন্না কোনো লাভ আছে না। কানের কাছে গিয়ে বলবেন আব্বা বলো আল্লাহু ওয়াহিদুন মুহাম্মাদুন নাবিয়্যুন। আল্লাহকে ডাকলে শুধু হবে না, আমার নবীকে যোগ করতে হবে। আল্লাহকে ডাকলে শুধু আল্লাহ কবুল করবে না, নবীকে যোগ করতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাদের মত আছে না নাই? জবান খুলে উচ্চাঙ্গিন সুরে বলেন আছে না নাই? ও বন্ধু, আপনার আব্বার কানের কাছে গিয়ে বলবেন আব্বা বলেন আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ একজন, মুহাম্মাদুন নাবিয়্যুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এই বাক্যটা শুনতে 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 যদি আপনার আব্বা একবারের মতো টুটটা নেড়ে বলে ফেলে আর আজাইল জানটার ওটা কবজ করে, আমার দয়াল নবী বলে আমার উম্মতটারে আমার আল্লাহ বেহিসাব জান্নাত দান করে দিবে। আরেকটা কথা বলছি ফাঁক দিয়ে, যদি কেউ একটা আমল একটা তাসবিহ পড়তে পারে, এই সাকরাতের জমিনে আপনার কোনো কষ্ট হবে না। কবরের জমিনে কঠিন প্রশ্ন হবে, প্রশ্নের সওয়ালের জবাবটা সহজ হয়ে যাবে। বলবো কিনা? জোরে বলেন, জোরে বলেন, বলবো কিনা? বন্ধুরে, আজরাইল যখন বুকের উপরে আপনার হাত রাখবে, কবরে তো আসতে হবে মরণের পরে নাকি মরণের আগে? কথা বলেন, মরণের আগে না মরণের পরে? মরণের কথা আলোচনা করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার নবীর ইন্তেকালের মুহূর্তে আজরাইল আমার নবীজির বক্ষের উপরে আদর করে হাতটা রাখছে। আমার নবী কয় আজরাইল কি করতেছো? আমার নবী কয় আজরাইল কি করতেছো? আজরাইল কয় নবী গো আপনার বক্ষের উপরে আদর করে হাত রাখছি। এরকম আদর করে আস্তে হালতু করে আমি আজরাইল আর কোনদিন কোন নবীর বক্ষেও রাখি নাই, যেমনি করে আপনার বক্ষে রেখেছি। আমার নবী কয় আজরাইল হাতটা একটু সরে, আজরাইল আমার একটা কথা আছে। হাতটা সরাই দিলে আমার নবী ডাইকা কয় ও আজরাইল তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি। আজরাইল তুমি কি করতেছিলে? আজরাইল কয় হুজুর আপনার বুকের উপরে আদর করে হাতটা রেখে দিয়েছিলাম। আজরাইল রে আজরাইল, ও আজরাইল আমি আন্দাজ করতে পেরেছি 7টা জমিনের মাটি একত্রিত করলে যতটুকু ওজন হয় তুমি আমার বুকের উপরে রেখে দিয়েছো। এটা বুঝি আদর করে রাখছো? যদি তুমি ভয়ঙ্কর সুরতে রাখো কতটুকু ভারী হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজরাইল রে তোমার কাছে একটা আমার আবদার। কি আবদার? ইয়া রাসূলুল্লাহ আজকে আবদার করবেন, আমি আজরাইল আপনার আবদার কবুল করব। রে আজরাইল, আজরাইল রে একটা আবদার হলো কি আবদার? ওরে আজরাইল আমার উম্মতের এই মুন্সিহাটির উম্মতেরা পাপ করবে, অসংখ্য পাপ করবে, অসংখ্য গুনাহ করবে, আমার উম্মতের এত কষ্ট দিবে না। একবার শুধু কথা দে আজরাইল এত কষ্ট দিবে না। বলেন না আল্লাহু আকবার। আমার নবী উম্মতের জন্য কাঁদছে মিয়া। 63 কাল জিন্দেগি আমার নবী পৃথিবীর জমিনে জিন্দেগি দুনিয়ার কাটাইছে, আর উম্মতের জন্য আপনার জন্য আমার জন্য কাঁদছে। এই মুন্সিহাটির যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা চিল্লাইয়া বলেন তো আমার নবী কি গুনাহ ছিল? আরে মিয়া জবানটা খুইলা কোন গুনাহ ছিল আমার নবী? আমার নবী মাসুম, সবাই একমত। এটা ওয়াহাবি বলো, কওমি বলো, সুন্নি বলো, সবাই এক বাক্যে বলে আল আম্বিয়া ও মাসুম, আম্বিয়াগণের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন, বড় করে সুবহানাল্লাহ বলেন। আম্বিয়াগণের কোনো গুনাহ নাই, সব নবীরা মাসুম, সবাই মাসুম। এর মধ্যে আমার নবী সবচেয়ে উপরে। আপনি মাওলা কা প্যারা হামারা নবী, दोनों
आलम का दुल्हा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी। জবান খুলে একবার কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? না না, একটু সবাই জবান খুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। গভীর খেয়াল। আজরাইল কয় নবী গো, ও গো নবী, আপনার উম্মতেরা যদি একটা তাসবিহ পাঠ করতে পারে, ওই তাসবিহটা পড়তে দেরি হবে গো নবী। আপনার উম্মত যদি তাসবিহটা জীবনে আমল করে যেতে পারে, নবী গো ওয়াদা করলাম আপনার উম্মতের এমন ভাবে জানটা কবজ করব। এটার নাম কি? আরে বোতল। এটার নাম কি? ভিতরে কি আছে? জোরে জোরে কি আছে? এই বোতলের পানি যখন আমরা বাহিরে ফেলে দেই অথবা নিচে খাই, বোতল থেকে পানি বের হয়, বোতলে টের পায় না। সুবহানাল্লাহ 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 বলে বলেন। বোতল থেকে পানি বের করলে বোতল টের পায় না। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, আমার উম্মতের জানটা কেমন করে কবজ করবে? আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি ফরজ নামাজের পরে ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে যদি আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করতে পারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরাতুল বাকারার শেষের দিকে আয়াতে কারিমাটা অনেক লম্বা একটা আয়াত রয়েছে, যেটাকে অনেক মানুষ আমরা আয়াতুল কুরসি বলে থাকি। আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, আজরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, কামলিওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আপনার উম্মতেরা যদি ওই তাসবিহ মুবারকটা পড়ে বুকের মধ্যে ফু লাগাই দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা দিলাম আজরাইল, আপনার উম্মতের জান কবজ করার সময় আপনার উম্মত যেমনি করে ছোট্ট শিশু মার কোলে অনেকক্ষণ ধরে দুধ খায় না, ওই বাচ্চা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা কাছ থেকে দৌড়ে আসে, বাচ্চাটাকে বুকের দুধ দিলে কিছুক্ষণ পরে দুধ খেয়ে বাচ্চাটা কোলে ঘুমিয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি করে আপনার উম্মতের জানটা কবজ করব, আপনার উম্মত টের পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসি আমরা পড়তে চাইনি বাজান? কে কে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেই। আমরা চাই কিনা বাবা? বড় করে হাত তুলে বলো, চাই কি চাই না? একটা কথা জেনে রাখবেন, আয়াতুল কুরসি পড়ে কোনো লাভ হবে না যদি নবীর প্রেম না থাকে। কথা কয় না, জবান বলে কথা বলেন না, ঠিক কিনা? আরেকটা কথা আজরাইল কইছে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা পড়লে জান কবজ করব, টের পাবে না। আরেকটা তাসবিহ আছে, যদি পাঠ করে 3 বার, তাহলে আমি জান কবজ করতে তাকে টের পাইতে দেব না। কলস থেকে যেমনি করে পানি বের হয় এমনি করে জানটা কবজ করব। আমার নবী কয়, সেই তাসবিহটা কি? আমার দয়াল নবী কি আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই তাসবিহটা হলো সূরাতু আল ইখলাস। কথা বল না, কি কোন সূরা? কোন সূরা? সূরাতুল ইখলাস। কয়বার পাঠ করবে? ঘুমানোর সময় 3 বার পাঠ করে তাসবিহটা যদি আমল করতে পারে, আল্লাহর কসম করে বলি, দয়াল নবী কয়, মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরেও যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ বড় করে বলেন না। দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা, বুঝলাম এই সময়টা বড় কঠিন। এরপরে আয়েশা, কোন সময়টা কঠিন? আয়েশা এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে একজন বান্দার জন্য, একজন মুর্দার জন্য ওই সময়টা কঠিন গো নবী, যেই সময় তার জানটা চলে যায়, আজরাইল তার জানটা কবজ করে। আজরাইল জানটা কবজ করার পরে তার সন্তান হইয়া, তার ছেলে হইয়া, তার মেয়ে হইয়া গো, তার শরীর থেকে যখন টেনে টেনে জামাগুলা খুলে,
কি কুলে কিনা বাবা? কথা বলেন, কথা বলেন। আরে ভাই, এখন যে কাটা কম্বলে নিচে শুয়ে আছো, এখন যদি মারা যাও, আপনার জামাটা যদি সুন্দর হয়, দামি হয়, কোন মেয়ে জামাটা নিত ওইটা একদিকে চোখের পানি ডান হাত দিয়ে মুছবে, এক মেয়ে ডান হাত দিয়ে চোখের পানি মুছে আর বাম হাত দিয়ে মায়ের কান থেকে অলংকার খুলে। কথা কয় না রে, জবান খুলে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন জামাগুলা খুলে বাবাকে দেখি দে কয়, রে আমার বড় ছেলে, তোরে কোনদিন আমি উলঙ্গ ঘুম পাড়াই নাই। আমি তোর আব্বা, এই মাত্র আমি সাকরাতের ঘাট থেকে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গিয়েছি। এই মুহূর্তের ভিতরে আমার শরীরের হাড্ডিগুলো ছুটে গিয়েছে, গোশতগুলো ছুটে গিয়েছে। কেমনে আপনাদেরকে বোঝাবো? কাঁচা গরুর গোশত খাওয়া যায় না, কিন্তু গরুর গোশতটা যখন পাকানো হয় একটু শক্ত থাকে। একদিন, 2 দিন, 3 দিন যদি পাতির মধ্যে থাকে, হাড্ডির মধ্যে আর গোশতটা থাকে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার নবী কয়, একটা মুর্দার এমন অবস্থা হয়, হাড্ডিগুলা ছুটে যায়, গোশতগুলা ছুটে যায়। এই মোর্দা ডেকে ডেকে কয়, ওরে আমার ছেলে, আস্তে আস্তে করে নাড়াচাড়া করো, চামড়া ছুটে আছে, তুমি দেখো না বাবা আমি কত কষ্ট পাই, তুমি আস্তে আস্তে করে ঠানো। মোরগরে আমরা যখন জবাই করি, ট্যাংটা যখন আমরা খাই, মোরগের ট্যাংটারে আগুনের মধ্যে দিয়ে আস্তে করে টান দিলে উপরের চামড়াটা চলে যায়। আমার দয়াল নবী কয়, একটা সাকরাতের ঘাট থেকে যখন কোন মুর্দা উঠে, ওই মুর্দার চামড়াটা চলে যায়, আমরা দেখি না, কিন্তু মুর্দা কষ্ট পায়। ও বন্ধু, আব্বা কাঠের উপর থেকে কান্দে রে আমার সন্তান, আস্তে করে বালিশটা মাথার নিচ থেকে পোলা সরাই দেয়। কথা কয় না বাবা? আস্তে করে মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া দেয়। আব্বা ডাক দিয়ে করি, সন্তান, তোর যখন বালিশের ব্যবস্থা আমি করতে পারি নাই, গরিব ছিলাম, ফকির ছিলাম, বালিশ করে নাই, কিন্তু আমি বাবা তোর ডান হাতটা বালিশ বানাইয়া তোর মাথার নিচে দিয়েছি। আজকে আমার মাথার নিচ থেকে এত তাড়াতাড়ি বালিশটা নিয়ে গেলে, আমার সন্তান তুই শোন, আমি গরিব মায়ের বাড়িতে কাজের জন্য গেলাম, আমার পেটের জন্য না, তোর জন্য গিয়েছি। লঙ্গিটা ছিঁড়ে গিয়েছে, গিটটা দিয়ে পরনে আবার দিয়েছি, ভালো একটা লঙ্গি পরনে দেই নাই, একটা সুন্দর বিল্ডিং সাজাইলাম, গতকালকে শুধু একটা জাজিম বানাইলাম, আজকে আমাকে একটা শুধু চাটির উপরে শোয়াই দিলে, নিচ থেকে তুই আমার নিচের যে বস্ত্রটা ছিল সেটা সরাই দিলে। বাবারে তুই কম, তোরে কোনো দিন আমি কালিসা দিতে শোয়াই না। পাগলা বুঝি না, পাগলা বুঝি না রে। কথা বলে ঠিক কিনা? ও বন্ধু, এমনি করে যখন এই জামাগুলা টেনে টেনে খুলে উলঙ্গ করে দিয়ে উপর দিয়ে একটা কাপড় টানায়া দেয়, মোর্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার কয়, আল্লাহ আমার দিকে কেউ নাই, আমার দিকে কিছুই নাই। জামা পর্যন্ত খুলে দিল আমার আওলাদেরা, আমার কিছুই নাই, আমার কিছুই নাই কয়ে কয়ে যখন মোর্দা কান্দে, তখন ইয়া রাসূলুল্লাহ, মোর্দাটা একেবারে অসহায়। ওই সময় জিন ইনসান কেউ তার কান্না শুনে না, পৃথিবীর জমিনে শুনতে পারে না, এমনি করে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত তার চিল্লানি শুনতে পায়। ও বন্ধু, আপনাদেরকে কেমনে আমি বুঝাইতাম, আপনি যখন ফুটবল খেলার ময়দানে গিয়েছেন, ফুটবল খেলার মাঠে যাইয়া হাঁটুর মধ্যে একটা ব্যথা পেয়েছেন, হাঁটুটা ফুলে গিয়েছে, বাড়িতে আসছেন, আম্মা আপনাকে গরম পানি মালিশ করে আস্তে করে ধরেছে, ওই জায়গাটায় হাত বুলাই দিতে এইভাবে সন্তানটা একটা চিক মারছে। কথা কয় না? বড় করে বলে না ঠিক কিনা? করে যখন চিক মারছে, মা কয়, বাবারে ওই জায়গায় নি তুমি ব্যথা পাও। মা আস্তে আস্তে করে হাত দিয়ে ডলা দেয়, আস্তে আস্তে করে স্প্রে মারে, আস্তে আস্তে করে মলম লাগায় দেয়। কিন্তু আপনার আমার আম্মা সাকরাতের ঘাট থেকে ওঠার পরে যখন লাশ হয়ে যায়, আপনি যখন হাতের মধ্যে ধরেন, আপনি যখন পায়ের মধ্যে ধরেন, আমার দয়াল নবী কয়, তুমি ব্যথা পাইয়া যতটুকু আঘাত পেয়েছো তার চাইতে একটা মুর্দার হাতে ধরলে কোটি কোটি গুণ ব্যথা পায়। উম্মত রে, ও উম্মত, তোমার আব্বার হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করি। বড় করে বলতেন সুবহানাল্লাহ। মুর্দাকে জোরে জোরে নাড়বেন না, আস্তে আস্তে নাড়বেন?
আস্তে আস্তে নাড়বেন। এরপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় একটা মানুষ অসহায় একেবারে হয়ে যায়। কোন সময়? ইয়া রাসূলুল্লাহ নবী, ওই সময় একটা মানুষ অসহায়, যে সময় মানুষটারে কাঠের উপরে শোয়ায়, মাথার দিকে একটা কলা গাছের টুকরা, কথা কয় না বাবা, মাথার দিকে একটা কলা গাছের টুকরা, মাঝখানে একটা টুকরা, পায়ের দিকে একটা টুকরা। ওই সময় আমরা কিন্তু লাশ ধোয়াইবার মানুষ পাই না, কথা কয় না বাবা। ওই 3 বাড়ির ওপার থেকে ইমাম সাহেব লাশ ধোয়াইবার লাগে আনে, লাশ ধুয়ে দেওয়ার জন্য 3 বাড়ি দূর থেকে একজনকে, ওই লোকটা কই রে, এখন আসলো না, লাশ কোন সময় ধোয়াইব, অথচ তার 4টা যুবক ছেলে আছে। কথা কয় না আমার মুন্সিয়াজি ভাইরা, কথা কয় না। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের আব্বার গুপ্তাঙ্গের মধ্যে প্রস্রাব পায়খানা থাকতে পারে না বাবা? এই প্রস্রাব পায়খানা অন্য মানুষ যেভাবে পরিষ্কার করবে, আপনার সন্তানটা তার চাইতে সুন্দর করে করবে কিনা? জবান করে বলেন, করবে কিনা? এই এলাকার যে ইমাম সাহেবরা আছেন, এই এলাকার মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত আছে নাকি? কেউ আছে কিনা ইমাম সাহেব? আপনি আছেন? আপনার কাছে একটা অনুরোধ করে যাবো আজকে, আপনি কি লাশ ধোয়ান? লাশ ধুইয়ে দেন। লাশ কেনা ধোয়ায়? লাশ ধোয়ার কোন লোক আছে? লোক আছে, নির্ধারিত লোক আছে। কে কে? উনি নির্ধারিত লোক লাশ দেওয়ার জন্য আছে। আপনারা চিল্লাই একবার বড় করে নাউজুবিল্লাহ বলেন, আরে বড় করে নাউজুবিল্লাহ বলে। নির্ধারিত করছে একজন বাবার লাশ ধুয়ে দিবে আরেকজন। কেন? এই অপদার্থ সন্তান তোমাকে এত কষ্ট করে, তুমি যখন একেবারে শিশু ছিলে, আপনি রাগ করেন না, তুমি যখন একেবারে শিশু ছিলে, তোমার নাকের লালা কে পরিষ্কার করছিল? কথা কয় না বাবা, কে পরিষ্কার করছে? আপনার মুখ দিয়ে লালা পড়ছে, আপনার মুখের ভিতরে খাবার দিছে, আবার ওই খাবারের হাতটা তার মুখেও ঢুকাইছে। এই বাবা যারা আছেন কথা বলেন না কেন? আপনি কি আপনার সন্তানের এগুলোকে ঘৃণাইছেন? ঘৃণা নিয়ে আজকে আপনার সন্তান আপনার কাছে গিয়ে আপনার গুপ্তাঙ্গটা ধুয়ে দেয় না? আল্লাহর কসম করে বলি, যদি আপনি ছাড়া অন্য কেউ আপনার বাবার লাশ ধয়, আপনার বাবার লাশের মধ্যে নাজাসাত থাকলে ওই লোকটার নাকে ঘৃণা লাগতে পারে, কিন্তু আপনার ঘৃণা লাগবে। পায়ের নিচে হাত রাখছি, একটা ওয়াদা কি যুবকরা দিতে পারবে যে হুজুর যদি আমার সামনে বাবা দাদা মারা যায়, চাচা মারা যায়, আমি ইমাম সাহেবকে বলবো, উনাকে বলবো আপনি দেখিয়ে দেন, আমি লাশটা ধোয়াইবো, আপনি ধইরেন না, শুধু খালি নিয়মটা বলে দেন আর আমি লাশটা ধোয়াইবো। পারবেন নি বাবা যুবক ভাইরা? কারা কারা পারবে একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তুমি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ সবাইকে লাশ ধুয়ে দেওয়ার মতো তৌফিক দান করুক, আমিন বলেন। ওয়াদা করেছেন হাত তুলে, আল্লাহ পাক আপনাদের ওয়াদা পূরণ করেন, আমিন বলেন। আমার নবী কয়, যদি কেউ তার মাকে বাবাকে খুশি করতে পারে, তার জন্য জান্নাতুল ফেরদৌস পাগল হয়ে যায়। বলেন না বাবা সুবহানাল্লাহ? তাহলে মা যদি বাবা যদি কবরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে আপনাকে দোয়া দেয়, সেই দোয়া লাগবে কিনা? বড় করে বলেন, লাগবে কিনা বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় মানুষটা বেশি অসহায় হয়ে যায় যখন তার লাশটাকে নাড়াচাড়া করা হয়। তারপরে লাশটাকে ধোয়ানোর পরে তাকে একটা সাদা মার্কিন কাপড়ে ঢোকানো হয়। আজকে কয়েকটা কথা বলবো বাবা, মূল্যবান কথা বলবো, কিন্তু কথাগুলো ইয়াদ রাখতে হবে। কথা বলেন, ইয়াদ রাখতে হবে, ঠিক কিনা বলেন? আগে কিছু কয়েকটা কথা বলছি, সামনেও বলবো। আমার বাজান শামসুদ্দিন সাহেব পেশার কিবলা বলছেন যে মুজাহিদি কবরের পাশাপাশি, আলোচনার পাশাপাশি আমলিয়তের কিছু কথা বলি, দরকার আছে না নাই বাবা জান? 2 দিনের দুনিয়া, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। যাই না এদিকে, সময় স্বল্প, কথা বলেন, মাটির ভিতরে যাইতে হবে কিনা বাবা? জবানটা খুলে সকলে বলেন, যাইতে হবে কিনা? খুব খেয়াল। যখন আপনি কাফনটা পরাইবেন, তখন আপনার বাবা চাচা ডেকে বলে, এ আমার সন্তান, এখন তো মাঘ মাসের শীত, এত প্রচন্ড শীতের মধ্যে তুমি আমার গায়ে শুধু একটা পাতলা কাপড় দিলা। তুমি জানো তোমার পরনে একটা গাঢ় পেন আমি দিয়েছিলাম, পায়ে 2টা মোজা দিয়েছিলাম, হাতে মোজা দিয়েছিলাম, শরীরে আবার জামপাট পরিয়েছিলাম, কোট পরিয়েছিলাম, এরপরেও আমার গায়ের গামছা দিয়ে তোমাকে বুকে চাপ দিয়ে ধরেছিলাম। কথা কয় না বাবা? আপনারা কি কষ্ট পাইতেছেন? এতগুলা মানুষ আওয়াজ হচ্ছে না কেন? বড় বড় বলেন, ঠিক কিনা? আমি চেপে ধরেছিলাম, এখন তুমি আমাকে একটা মার্কিন কাপড়ে ঢুকাইলা। খুব খেয়াল করুন একটা কথা, যারা ইমাম সাহেব আছেন, যারা পারেন এবং যারা আরবি বুঝেন, আপনার বাবার কপালে
লাশটা দেওয়ার পরে খাটিয়াতে রাখার পরে এই কাফনটা যখন মোড়াবে তখন আপনার বাবার কপালে আতর দিয়া সাদত আঙ্গুলটা দিয়া লিখে দিবেন বিসমিল্লাহির রহমানির সুবহানাল্লাহ। কি একটু বলবেন না? যদি এই জিসিমটা কেউ তার বাবার কপালে আতর দিয়া লিখে দেয়, শত পিটাপিটির পরে হাসরের ময়দানে আমার নবী এই জিসিম দেখে তাকে টেনে নিয়ে হাউজে কাউসার পান করাবে। একটু জোরে কইন না বাবা, আল্লাহু আকবার। আমরা হাউজে কাউসার চাই কিনা? এক। 2 নাম্বার আমল হলো আপনার বাবার, চাচার, দাদার, নানার মা যদি হয় নিজের সন্তান হলে দিতে পারবে, নতুবা অন্য কোন মহিলা তার বুকের সিনার মধ্যে লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জিসিম মোবারক যদি কেউ তার বাবার সিনার মধ্যে লিখে দেয়, আমার নবী বলে হাসরের ময়দানে তার সমস্ত শরীর যদি জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে যায়, বুকের মধ্যে নূরের আলো সিগন্যাল মারবে। জোরে কইতে আল্লাহু আকবার। ওই নূরের আলোর সিগন্যাল দেখে আমি টান দিয়া এনে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া, এর আগে আমার আল্লাহ মালিক নামক ফেরেশতা জাহান্নামের গেইটে থাকবে। ওই ফেরেশতাকে বলবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতা, তুমি আমার নবীর উম্মতকে আর অপেক্ষা করো না, অপেক্ষা করো না। হায়াতুন নাহার একটা নহর আছে, আমার একটা ঝর্ণা আছে, একটা নদী আছে, ওই নদীর মধ্যে আমার নবীর উম্মতটাকে ঢা করে ছেড়ে দাও। এই ফেরেশতা আপনাকে আমাকে ছেড়ে দেবে। ওই নহরের মধ্যে পড়ার সাথে সাথে আপনার আমার শরীরের আগুনগুলা নিবে, আপনি আমি জান্নাতি পোশাক পরে নবীর সামনে হাজির হয়ে যাব। একটু জোরে কইন না বাবা সুবহানাল্লাহ। আমরা লিখে দেওয়ার দরকার আসেনি ভাইজান? কপালে কি লিখবেন? আর সিনায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এরপরে যখন তার বড় ছেলে মাথার দিকে একটা বান দেয়, মাঝখানে একটা বান দেয়, পায়ের দিকে একটা বান দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী, দয়ার নবী, কামলেওয়ালা নবী। ওই সময় মানুষটা বড় অসহায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে কয়, আমার সন্তান রে, তোকে আমি দুনিয়ার জমিনে পালতে গিয়া কত কষ্ট করেছি, কোনদিন আমি দেখি নাই একটা পুলিশকেও দেখি নাই একটা আসামিকে এরকম বান দিতে। হাতের মধ্যে কড়াইয়া লাগায়, পায়ে লাগায় না, পিঠে লাগায় না, বুকে লাগায় না। এ আমার সন্তান, তুই কেমন পুলিশ হইলি আমার জন্য? মাথায় একটা বান দিলি, মাঝখানে একটা দিলি, পায়ে একটা বান দিলি। বাবা চিল্লাই চিল্লাই কান্দে, কিন্তু সন্তান শুনে না, সন্তান শুনে না রে। কথা বলে, কথা বলে, সন্তানকে শুনে বাবা, শুনে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা মানুষ অসহায় হয়ে যায়। রিয়ায়েশা সত্য বলেছো। তারপরে কোন সময়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে 4 জন মানুষ 4টা পায়ে ধরে কাঁধে করে যখন সামন দিকে অগ্রসর হয়, সুবহানাল্লাহ বলেন। ওই ডাক দিলে বলার পানে চায় রে, ও প্রাণমো মুর্শিদরে, তুমি ধীরে যাইও, পীরে পীরে চাইও রে, তুমি ধীরে যাইও, পীরে পীরে চাইও রে। আমার বিয়ের যাত্রী মুর্শিদি 4 জনারে দেখি, বুরক বরে রেখে তারা দিবে আমায় পাকি। আমার বুরক বরে নূরের নবী আইব রে, আমার বুরক বরে নূরের নবী আইব রে। ও প্রাণ মুর্শিদ রে, তুমি ধীরে যাও, পীরে পীরে চাইও রে। ওই সময় মুর্শিদ দরকার আসেনি ভাইজান? জবান করে বলেন, আসেনি না নাই? ইয়া রাসূলুল্লাহ, ওই সময় সে অসহায়, বাড়ির দিকে বারবার তাকায়, ঘরের দিকে বারবার তাকায়, ডাইকা ডাইকা কয়, বাবা রে, এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করে দিও না। আমার বড় ছেলে সেলিম চায়, দেখ আমার ঘরের ভিতরে ছোট্ট মেয়েটা কান্দে,
একবারের জন্য আবার আমার মেয়েটারে দেখতে দে, তারপরও সন্তানটা বোঝে না, আস্তে করে মাথার দিকে বানটা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন বাবা ঠিক কিনা? মাথার দিকে বান দেয়। এবার মুদ্রা ডেকে ডেকে কয়, রে আমার সন্তান সলিম, এমন করে বান্ধিস না, তাকে দে ঘরের ভিতরে তোর বিদ্যা আমার জন্য কান্দে, আমার মাথায় এত তাড়াতাড়ি বান্ধিস না, জন্মের মতো আমার বাসাটা একটু দেখতে দে। এই কথা বলে মায়েশা কান্দে। আমার নবী কয়, মায়েশা কান্দে রে, আমার নবীও কান্দে। আয়েশা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কানলেন না, এখন কাঁদতেছেন কারণটা কি? আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আয়েশা, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলাম রে আয়েশা, ওই সময় আমার কত কষ্ট লেগেছিল আমি রাসূল জানি রে, আর কেউ জানে না। মক্কা থেকে মদিনায় হিজরত করতে ওই সময়ের কথা তুমি স্মরণ করে দিয়েছো, এজন্য আমি নবী আমার মায়ের দেশের জন্য কান্দি। আয়েশা রে, ওই সময়টা বড় কঠিন রে, সত্য কথা বলেছো। সুবহানাল্লাহ। এরপরে কোন সময়টা? এরপরে ইয়া রাসূলুল্লাহ, যখন তার লাশটা যখন রাখা হয়, তার লাশটা একটা মাঠের মধ্যে রেখে সবাই জড়ো হয়ে যখন তার লাশটা নিয়ে যখন জানাজার নামাজটা পড়া হয়, জানাজার নামাজের পরে যখন লাশটাকে নিয়ে দৌড় দিয়ে যাওয়া হয়, তখন মুর্দারা চিল্লায় চিল্লায় কান্দে আর কয়, যাইস না রে, দাফন করার আগে একটা বার দোয়া কর। দোয়া আসেনি? কথা কয় না, আসেনি দোয়া আপনাদের লাগাতে? না নাই, দলিল আসেনি? জানাজার পরে দাফন লাগে দোয়া করার দলিল আসেনি আপনাদের লাগাতে? আপনারা করেননি ভাইজান? দোয়া ভালো না খারাপ? আরো বড় করে বলেন, ভালো না খারাপ? আমি কবরে ঢুকার আগে, দোয়াটা কি কবরে ঢুকার আগে না পরে? আমরা দোয়া চাই কিনা? আমি আপনাদের সামনে কিছু কিতাব নিয়ে আসছি। উদ্দেশ্য আজকে জানাজার পরে দোয়াটা আমরা করার পক্ষে জায়েজ বা না জায়েজের দলিল কোরআন কিতাবে আছে না নাই। একটা কথা খেয়াল করুন, যদি ইজমা, কিয়াস, কোরআন, সুন্নাহ থাকে, আমরা এই আমলটা করতে চাই কিনা? না হাত তুলে বলুন চাই কিনা? কারা কারা চান একটু হাত তুলে জমান করে বলুন চাই কিনা? দলিলগুলো দিবনি না এমনিতে মানবেন? আসুন আকলি ভাবে আসুন। আমি আগে আকলি ভাবে বলি আপনাদেরকে। জানাজা দোয়া না নামাজ? জানাজা বড় করে বলেন, জানাজা নামাজ না দোয়া? একটা কথা খেয়াল করুন, আমি নিয়ত বলতেছি, নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, আরবি আরবা তাকবীরাতি দুআইল জানাজা। দুআইল জানাজা না? ঠিক আছে নি? কি 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 বলেন তাহলে? দুআইল জানাজা ঠিক আছে নি? তাহলে কি আপনারা একটু বলেন আমারে, নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতি। সলাত মানে কি দোয়া? বড় করে বলে, সলাত মানে দোয়া? আগে বাংলায় কিছু কথা বলি, তারপরে কিতাবে যাবে। সলাত মানে নামাজ না দোয়া? তাহলে আপনারা বানাইছেন এটার দোয়া? আপনারা বানাইছেন দোয়া? আপনি বানান নাই, আরেকজন বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বানাননি, আরেকজন বানাইছে। আমি এখন দলিল দিব, একটা মানুষ কিন্তু নড়তে পারবেন না। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? পরে বলবো কি করবেন। আগে বলছি আপনারা বলুন, নামাজ জানাজা কি নামাজ না দোয়া? কি রকম নামাজ এটা? ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল না মুস্তাহাব? কোন নামাজ? ফরজে, ফরজে কিফায়া অর্থ কি জানেননি? এবারে খাইছে ফরজে কিফায়া অর্থ কি জানেননি আপনারা? আরে মিয়া, কিফায়া শব্দের অর্থ হইল 10 জনের মধ্যে 2 জনে করলে আদায় হয়ে যায়, এরকম বিষয়। আর ফরজ মানে তো ফরজ। জানাজা কিন্তু, জানাজা কিন্তু ফরজ। জানাজা কি ফরজ? ফরজে কিফায়া কেন বলা হয়েছে? এটা যদি 50 জন এলাকার মধ্যে মানুষ আছে, এর মধ্যে 5 জনে করে ফেলে, তাহলে 50 জন গুনাহগার হবে না। আর যদি একজনও না করে 50 জন কি হবে? কথা কয় না। 50 জনের মধ্যে যদি কেউ না করে তাহলে কি হবে? গুনাহগার হবে। আর 50 জনের মধ্যে যদি একজনে করে, তাহলে 2 জনে করে, 5 জনে করে, তাহলে 50 জন কি হবে? বেঁচে যাবে। এজন্য এই নামাজের নাম ফরজে কিফায়া। জেনে রাখবেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়। এক,
নির্যাতিত ব্যক্তি, কাউকে যদি কেউ নির্যাতন করে আর সে হাত তুলে আল্লাহর কাছে চায়, তার দোয়া 100% কবুল হয়। 2, গভীর রজনীতে কোনো ব্যক্তি যদি উঠে আল্লাহর কাছে হাত তুলে চায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3, ফরজ নামাজের পরে যে ব্যক্তি হাত তুলে, তার দোয়া আল্লাহর দরবারে 20 দিনের মতো কবুল হয়। বড় করে বলেন ঠিক কিনা? এখন বলেন আপনারা, এই জানাজার নামাজ যদি নামাজ হয় আর এই নামাজটা যদি ফরজ হয়, তাহলে এই জানাজার নামাজের পরে আকলে কি কয়, দোয়া করা ভালো না খারাপ? এবার আসুন, কয় নামাজের ভিতরেই দোয়া আছে, দোয়া এক্সট্রা লাগে দরকার নাই। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, বাংলায় ওয়াজ করব, বাংলায় ওয়াজ। যদি নামাজের ভিতরে দোয়া থাকে আর দোয়া লাগে না, তাহলে ওই মৌলবীরে আপনার বাড়ি দাওয়াত দিবেন, দাওয়াত দিয়া ওই মৌলবীরে ভাত দিবেন, তরকারি দিবেন, মাগার পানি দিবেন না। কথা কয় না? এই বড় করে বলে ঠিক কিনা? ভাত দিবেন, তরকারি দিবেন, পানি, রুটি দিবেন, গোশত দিবেন, পানি। দেখবেন মেসা বুকে আরে বেটা পানি দে, এর তো বান লাগে মুরমুরে। বলে না তোরে পানি দেওয়া যেত না, কেনে? রুটির ভিতরে পানি আছে। কথা কয় না, কথা কয় না। এই বড় করে বলেন কথা কয় না কেন? বড় করে বলেন কথা ঠিক কিনা? আপনারা কথা না বললে আমি বাদ দিয়ে দিব, শুধু খালি আকলি দলিল বলতেছি, তারপরে দলিলে যাব। আরে ভাই, জানাজার পরে না, জানাজার পরে দোয়া করার দলিল দিয়ে তোমাকে কাফন লাগাই একবারে ঘুরে দিব, এরকম দলিল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতে আছে। কথা বলেন ঠিক কিনা? এক, যদি ওই আলেমকে দাওয়াত দিয়ে বলবেন তুমি রুটি খাবে, গোশত খাবে, ভাত খাবে, তরকারি খাবে, কিন্তু তোমাকে পানি দেওয়া, কারণ তরকারির ভিতরে পানি আছে। কথা কয় না? ভাতের চালের ভিতরে পানি ঢুকছে না, তোরে আবার পানি দিতাম তাহলে, এটার ভিতরে পানি আছে। নবীজি এই নামাজের ভিতরে দোয়ার কত কইছে, আবার নামাজের বাইরে দোয়ার কত কইছে, এই কথাগুলা বলবো। এবার আবার আসুন, আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলুন, যদি কিছু সময়ের জন্য ধরে নিলাম নামাজটা দোয়া, কিছু সময়ের জন্য ধরে নিলাম নামাজটা দোয়া, এবার বলুন তো আপনারা, জানাজার মাঠে গিয়া কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, চতুর্দিকে দাঁড়ায় না? উত্তরে দক্ষিণে দাঁড়ায়? আরে কথা কয় না? জানাজার কই কি রে আল্লাহ, জানাজার মাঠে কি নামাজের সময় উত্তর দক্ষিণে কেউ দাঁড়ায়? কথা বলে 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 উত্তর, কথা বুঝে কইবেন, উত্তর দক্ষিণে কেউ দাঁড়ায়? দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? কোন দিকে দাঁড়ায়? কোন দিকে? খানায় খাবাকে মুখ করে কোন দিকে দাঁড়ায়? একটা মানুষ যদি পূব দিকে দাঁড়ায় নামাজ হইব? খুব খেয়াল, আপনারা আকলিতে আপনারা জবাব দিবেন। এবার বলুন, দোয়ার জন্য যদি কেউ পূর্ব দিকে দাঁড়ায়, দোয়া হইব নি? কথা বুঝতে হবে বাবা। পূর্ব দিকে হাত তুলে দোয়া করলে দোয়া হইব নি? দক্ষিণ দিকে মুখ করে দোয়া করলে দোয়া হইব নি? পশ্চিম দিকে মুখ করে দোয়া করলে দোয়া হইব নি? আসমানের দিকে তাকায় দোয়া করলে দোয়া হইব নি? জমিনের দিকে তাকায় দোয়া করলে দোয়া হইব নি? এবার বলুন, আসমানের দিকে তাকায় জানাজা পড়লে হবে নি? পূর্ব দিকে মুখ করে জানাজা পড়লে হবে নি? দক্ষিণ দিকে মুখ করে জানাজা পড়লে হবে নি? উত্তর দিকে মুখ করে জানাজা পড়লে হবে নি? তাহলে আপনাদের আকলে কি কয়? জানাজার দোয়া এক, বড় করে বলেন এক। দ্বিতীয় নাম্বার আসুন, আবার জানাজার নামাজ পড়লে, জানাজার নামাজ পড়তে হলে ওযু লাগেনি? কথা কয় না? গোসল লাগেনি? যদি ফরজ গোসল হয় গোসল করতে হবে না? আচ্ছা, দোয়া করতে হইলে কয়বার গোসল লাগে? কথা কয় না বাবা। বাংলায় ওয়াজ বুঝেন না নি? গোসল করতে হয় জানাজার নামাজ পড়তে হলে, কিন্তু দোয়া করতে ওযু, গোসল, এটা হলো বাংলা কথা। তাহলে এর থেকে প্রমাণ হয় নামাজ, জানাজা আর দোয়া এক। বড় করে বলেন, দোয়া আর জানাজা এক। আসলে কোন তারিখ লিখবে? একটু ধরে চড়িয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেতরা ফতোয়া দেয়, আমি আগে শুধু ধরি, তারপরে আস্তে আস্তে বড়। আমার কয় যে জানাজার পরে দোয়া করছে, এরকম কোন দলিল তারা খুঁজে পায়? তুই আমার ভাই, আমার কাছে আয়, আমি তোর দলিল দেখাই। এরপরে যদি না মানুষ, তোর কপাল ফাটা। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? বন্ধু আসুন, আমরা মুতার যুদ্ধের ময়দানে যদি তাকাই, মুতার যুদ্ধ একটা যুদ্ধ হয়েছে, মুসলমান বাহিনী ছিল 3000, কাফের বাহিনী ছিল 1 লক্ষের উপরে।
সুবহানাল্লাহ কইতেন না নিও। এই যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি ইন্তেকাল করেছেন। এর মধ্যে একজন জাফর তাইয়ারা ইন্তেকালের পরে সাথে সাথে আল্লাহর নবী মুতার যুদ্ধের ময়দানে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর নবীজির সাহাবী হযরত জাফর তাইয়ারা ইন্তেকালের পরে ফাতুল কাদির এর মধ্যে রয়েছে আল্লাহর নবীজি এই মসজিদে নববীর মধ্যে জানাজার নামাজ পড়েছেন, তখনও জাফরের লাশ আনা হয়নি। এই আল্লাহ রাসূলের কাছে আমার নবী দেখে দেখে জানাজার নামাজ পড়েছেন এবং জানাজার নামাজের শেষে দাফনের আগে আগে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ আসতে কইছেন আপনারা। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহুল কাদিরের মধ্যে রয়েছে আল্লাহ নবী ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু ওয়া ক্বালা ইস্তাগফিরু লাহু। আল্লাহ নবী নিজে হাত তুলে দোয়া করেছেন এবং সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, আমার জাফরের জন্য হাত তুলে দোয়া করো। একটু জোরে কইতে বল সুবহানাল্লাহ। জাফরের জন্য দোয়া করেছেন। এই হাদিসের বরাত ধরে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পর্ব আল্লামা আহমদ কুসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর বরাত দিয়ে বলেছেন, সুম্মা কালা ইস্তাগফিরু লাহু। এরপরে আমার নবী আদেশ করেছেন, ইস্তাগফিরু লাহু। এ আমার উম্মতেরা, কবরস্থ করার আগে আগে, দাফনের আগে আগে, এই জানাজাল নামাজের পরে পরে আমার উম্মতের জন্য, আমার জাফরের জন্য তোমরা দু হাত তুলে মুনাজাত করো। কথা আমি বলছি না ফাতুল কাদিরে আছে? সুবহানাল্লাহ বড় করে বলতেন না নি? এরপরে আসুন আস্তে আস্তে করে কথাগুলি বলছি। আমার নবীকে মক্কা থেকে কাফেররা বের করে দিয়েছে। এই বছর হজ করতে পারবা না, খানায় কাবা তাওয়াফ করতে পারবা না, পরের বছর আসবা, কুশবদ্ধ তরবারি ছাড়া আর কিছু আনতে পারবা না। আমার নবী বাবলা গাছের নিচে গিয়ে দু হাত বাড়িয়ে বলছে, হে আমার সাহাবীরা, কে আছো? তোমাদের মধ্যে আমার হাত ধরে বায়াতে রিদওয়ান গ্রহণ করবে। 1400 সাহাবী আমার নবীর হাত ধরে বায়াতে রিদওয়ান গ্রহণ করেছে, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা জান্নাতি সাহাবী। এদের মধ্যে একজন সাহাবী হযরতে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলেন আল্লাহু আকবার। আন ইব্রাহিম হাজরি রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন, রাআইতু, আমি দেখেছি, ইবনে আবি আওফা, জান্নাতি সাহাবী আবু আওফা, ওয়া কানা মিন আসহাবি শাজারা, যিনি বাবলা গাছের নিচে আমার নবীর কাছে বায়াতে রিদওয়ান গ্রহণ করেছেন। মাতাত ইবনাতাহু, তার একটা শুধুমাত্র মেয়ে, সে ইন্তেকাল করলো। ইলা আন ক্বালা সুম্মা কাব্বারা আলাইহা আরবাআন, তিনি 4 তাকবীর দিয়ে তার মেয়ের জানাজার নামাজ আদায় করলেন। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, বাদা যালিকা কাদরা মা বাইনা তাকবীরাতাইনি ওয়া ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসনাউ হাকাদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তিনার মেয়ের ইন্তেকাল করে জান্নাতি সাহাবী আবু আওফা বলেন, আমার মেয়ের ইন্তেকালের পরে আমি নিজে জানাজার নামাজটা পড়িয়েছি এবং হাত তুলে মুনাজাত করেছি। এবং আবু আওফা বলেন, আমি নিজে স্বয়ং দেখেছি আল্লাহর নবীকে জানাজার পরে দাফনের আগে হাত তুলে মুনাজাত করেছেন। হে আল্লাহর নবীর সাহাবীরা, আমি আবু আওফা করেছি, তোমরাও সেই আমলটা করো। সুবহানাল্লাহ কইতেন না ভাইজান? এবার আসুন, আমি আপনাদেরকে এদিকে নিয়ে যাচ্ছি না, আমি ছোট্ট কিতাব থেকে একখানা কথা বললাম, এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বলুন, আল্লাহর নবীর হাদিসে কারিমায় যদি জানাজার পরে দোয়া থাকে, আমরা চাই কিনা দোয়া করতে? না জবান করে বলুন, চাই কিনা? এই কিতাবটা সবাই দেখেছেন আর কোনদিন? এই কিতাবের নাম কি বলেন তো, যারা শিক্ষিত আছেন ভাইরা, আলেম ভাইরা? মিশকাতুল মাসাবি। কোন কিতাব? মিশকাতুল মাসাবি। এই কিতাবটা পড়ানো হয় ফাজিল ক্লাসের মধ্যে। এটা তামাম পৃথিবীর সমস্ত যারা আলেম হয় তাদের ক্লাসের মধ্যে কিতাবটা আছে বাবা। ওই কিতাবের 146 পৃষ্ঠা। আমি আপনাদেরকে যদি এই কিতাবের মধ্যে আল্লাহর নবী যদি আপনি আমাদেরকে দোয়া করার জন্য নির্দেশ দিয়ে থাকে, আমরা দোয়া চাই কিনা বাবা? না না, জবান করে বলুন, চাই কিনা? বড় করে বলুন, চাই কিনা? মাইর করার দরকার নাই, আমাদের মোকাবেলায় কিতাব আছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? দেখছেন নি কিতাবটা ছোট না বড়? আরে বাবা, এটা আমার বানোয়াট কিতাব নয়, এটা মেইন কিতাব। 146 পৃষ্ঠা। আমি আপনাদের সামনে হাদিসটা তিলাওয়াত করে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, খুব খেয়াল,
ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ ওয়াল মিশকাতুল মাসাবি কিতাবুল জানায়েজ আল ফাসুস সানি পৃষ্ঠা নাম্বার 146 চিল্লায়ে কি একবার সুবহানাল্লাহ বলবেন না? আসুন আমার ভাইরা যে বলে তরকারির ভিতরে পানি আছে পানি লাগবে না, এই হাদিসটাও পাইছি। এর নিচের হাদিসটাই এই হাদিসটা, এই হাদিসের নিচের হাদিস, আর এই নিচের হাদিস দেখে আর উপরের হাদিস চোখে পড়ে না। কথা বুঝেন নাই? নিচের হাদিসটা দেখেছে কিন্তু উপরের হাদিসটা তার চোখে পড়ে না। নিচের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা কোনো মানুষের জানাজার নামাজ আদায় করবে চলন্ত অবস্থায়, তখন বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল, নিচের হাদিস পাইছে উপরেরটা দেখে না। এই হাদিসটার উপরের হাদিস হইল আবু হুরায়রার হাদিস। আরে বেটা তুই বেশি জ্ঞানী হইছস। আবু হুরায়রা হলো ওই সাহাবী, জান্নাতি সাহাবী, আমার নবী থেকে সবচেয়ে বেশি হাদিস যে রওয়ায়াত করেছে ওই সাহাবীর নাম হলো আবু, বলেন না ভাই, আবু হুরায়রা। এর চেয়ে বেশি হাদিস পৃথিবীর জমিনে আর কোন সাহাবী রওয়ায়াত করেন নাই। ওই সাহাবীর নাম হলো আবু হুরায়রা। উপরের হাদিসটা আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নিচের হাদিসটা আবু হুরায়রা থেকে রওয়ায়াত। আবু হুরায়রার এক হাদিস পড়লে আরেক হাদিস অমান্য করে গেলে এর চাইতে বিয়াদব আর পৃথিবীতে আছে? আরে কথা বলেন না, আছে? হাদিস দুটোটা একখানে আছে বাবা। যে হাদিস তারা এই তরকারির হাদিস দিয়ে পানি খাওয়া বাদ দেয়, এই হাদিস নিচেরটা আছে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাদের জিন্দাদের মাফ করো। খুব খেয়াল, ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদের মাফ করো, ওয়া সাগীরিনা, আমাদের ছোটদের, ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। প্রত্যেকটা ক্ষেত্রে সংক্ষেপ করে বলি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হাবিব দোয়া করেছেন সিঙ্গুলার না প্লুরাল, অর্থাৎ বহুবচন। আমাদের মৃতদেরকে, আমাদের জিন্দাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের পুরুষদেরকে, আমাদের নারীদেরকে এইভাবে একত্রিত করে দোয়া করেছেন। এই একত্রিত দোয়ার ভিতরে আপনার সেই মুর্দা আছে, যেমনি করে বাতের ভিতরে পানি আছে এমনি করে ওই সবার ভিতরে আপনার ওই মুর্দাও আছে। এরপর আমার দয়াল নবী কয় না, আজকে যে মায়েতের জন্য খাস করে তোমরা এসেছো উম্মত, ওই মায়েতের জন্য খাস করে দোয়া করো। কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। দোয়া কথা হাদিসে আসেনি বাজান, খেয়াল করুন। এরা যে দুয়ার এই নামাজ কয়, জানাজারে নামাজ কয়, জানাজারে নামাজ কোয়া প্রকাশ্য কুফরি। প্রকাশ্য কি? কুফরি। দেখেন আল্লাহ নবী একই হাদিসের ভিতরে একবার সাল্লাহ বলছেন, আরেকবার দোয়া বলছেন। আল্লাহ নবী বলছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতে, যখন তোমরা মৃত ব্যক্তির উপরে জানাজার নামাজ আদায় করে নিবে, ফা আখলিসু লাহু দুআ, উম্মত তোমরা ওই ব্যক্তির জন্য খাস করে দাফনের আগে, জানাজার পরে তার জন্য খাস করে দোয়া করো। আখলিসু লাহু দুআ, পা ব্যবহার করা হয় একটা জিনিস শেষ করে আরেকটা জিনিস শুরু করার আগে, আর কুস্তা করা যাবে না ওই কাজটা করার আগ পর্যন্ত। যেমন আপনারা ভাত খাওয়ার শেষে বর্তনটা কি ফেলে দেন না ধন? কথা বলেন, ধন না ফেলে দেন? ধুতে হয়। তাহলে ভাত খাওয়ার পরের কাজটা কি? বর্তন ধোয়া। বর্তন না ধুয়ে ধোয়া না। আল্লাহর নবী বলে উম্মত ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাআখলিসু লাহু দুআ, যখন তুমি জানাজার নামাজটা শেষ করবে অন্য পর্ব শুরু করার আগে, অর্থাৎ দাফনের আগে আমার সেই উম্মতের জন্য খাস করে একটা দোয়া করো। আচ্ছা এটা কি আমি বলছি না মিশকাতুল মাসাবি বলছে? সুনানে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, আবার ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, সিয়াসিতের হাদিস, সহিহ হাদিস। আচ্ছা এবার বলুন, সহিহ হাদিস আমরা মানবো নাকি আমরা এলাকার টেন্টেনে মোল্লার কথা মানবো? কথা বলেন না, কার কথা মানবো? সহিহ হাদিসের কথা। এখন হাদিসে পাইলাম আল্লাহর নবী বলছেন যে জানাজার পরে মুনাজাত করার জন্য। এবার যদি কোরআনে থাকে আমরা চাই কি চাই না? কোরআনে যদি থাকে আমরা করতে চাই কি চাই না? না বড় করে বলতে হবে চাই কি চাই না? সূরাতুল আল-ইনশিরাহ 30 পারা, আগে কোরআন বলছে অর্থ করে। আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
যখন তুমি নামাজ থেকে অবসর নিবে আর কোন কাজ করার আগে আমি আল্লাহর কাছে হাত তুলে বিনয়ের সাথে দোয়া করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন কাজ করার আগে বিনয়ের সাথে দোয়া করো। এবার আসুন তাফসিরে জালালাইন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী এবং ইমাম জালালউদ্দিন মহল্লি দুজন মিলে একটা তাফসিরের কিতাব লিখেছেন। তাফসিরে নাম কি দা কিতাবের? বলেন না, তাফসিরে জালালাইন শরীফ। এই তাফসিরে জালালাইন শরীফের 502 পৃষ্ঠা। আমি আপনাদেরকে আগে এই আবারটা শোনাচ্ছি, তারপরে আপনারা দেখেন দোয়া আছে কিনা। এক জায়গায় কইতেছে দোয়া কথাটাই বলে কোন কিতাবে নাই। আচ্ছা, দোয়া কথাটা কি আপনারা মেশকাতে পাইছেন না পাইছেন না? কথা বলেন, পাইছেন না পাইছেন না? তো আমরা করার দরকার আছে না নাই? আরে বাবা, এটা মেন কিতাব, এটা আমার বেটার ফরবার দাঁত করতো না, এটা মেন কিতাব। কথা বুঝতে পারছি না বাবা? আসলে কিতাব তো পড়ার কোনো আমল নাই। কিতাব তো তোমাদের ঘরে আছে, আমাদের ঘরে আছে, একটু খুলে দেখোস না বাবা, তোর মায়ের শেষ। খুব খেয়াল করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে দোয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবার আল্লাহ কি বলতেছেন দেখেন, ফাইদা ফারাগাতা, ফাইদা ফারাগাতা এর মাঝখানে তাফসীর আছে। ফাইদা ফারাগাতা, ইমাম জালালউদ্দিন মহল্লি কয়, আরে বেটা এটি তোর মতো মানুষ নেই জালালউদ্দিন সুয়ুতী আর মহল্লি। জালালউদ্দিন সুয়ুতী কয়, আমি আমার নবীকে চর্মচক্ষে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় না, জাগ্রত অবস্থায় আমার নবীকে আমি জালালউদ্দিন সুয়ুতী এইভাবে বসা অবস্থায় প্রসাব তুলবার দেখেছি। জালালউদ্দিন সুয়ুতী প্রসাদ তোলবার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতী প্রসাদ তোলবার দেখলো নবীজি। এত বাদে কিবার পর তিপিতি তার গেল না মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি দলিলটা বলে শেষ করবো বাবা, আপনাদেরকে কষ্ট দিব না, বুঝতে পারতেছি কষ্ট হবে, কারণ বর্তমানে তো ওয়াজ দরকার নাই, আমাদের আওয়াজের দরকার। বর্তমানে একটা সময় আসছে শুধু আওয়াজের দরকার, ওয়াজের দরকার নাই। সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে বাবা, হাদিসে আছে, এটা নিয়ে ফিতনা করার কোনো দরকার আছে? দরকার নাই। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিতাবের তাফসীর করেছেন জালালউদ্দিন মহল্লি, দুজন মিলে কিতাবটা তাফসীর করেছেন। জালালউদ্দিন সুয়ুতী অর্ধেক কিতাব, প্রথমের অর্ধেক আর শেষের অর্ধেক করেছেন জালালউদ্দিন মহল্লি। দুইজন জালালকে ডেকে এনে আমার আল্লাহ এই কিতাবটার সমাপ্ত ঘোষণা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একটা কিতাব তাফসিরে জালালাইন, এই কিতাবটা যদি কেউ ঘরে থাকে আর ওই কিতাবের দিকে যদি কেউ মায়ার দৃষ্টিতে একবার তাকায়, তার শরীর থেকে সগীরা গুনাহ করে ঝরে যায়। বলেন না একটু সুবহানাল্লাহ বাবা। এই কিতাবের নাম কি? তাফসিরে, বলেন না বাবা, তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন। ওই কিতাবের 502 পৃষ্ঠায় আমার আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা, যখন তুমি অবসর গ্রহণ করবে, যখন তুমি অবসর গ্রহণ করবে, অর্থাৎ একটা কাজ সমাপ্ত করবে। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ কাজটা কি, কি কাজ থেকে আমি অবসর গ্রহণ করব? আমার আল্লাহ কয়, এই কথা বোঝার জন্য জালালউদ্দিন মহল্লির কাছে যাও, জালালউদ্দিন মহল্লি তোমাদেরকে বোঝাবে। এটা তাফসীর হলো। আল্লাহ বলতেন ফাইদা ফারাগাতা, এই ফাইদা ফারাগাতার পরে ফাইদা ফারাগাতা ফাংসব শব্দের আগে একটা তাফসীর করেছেন জালালউদ্দিন মহল্লি। জালালউদ্দিন মহল্লি কয়, আল্লাহ কয় ফাইদা ফারাগাতা, যখন তুমি অবসর গ্রহণ করবে। আমরা জিজ্ঞেস করি আল্লাহ কে থেকে অবসর গ্রহণ? এবার জালালউদ্দিন মহল্লি কয় মিনাস সালাহ, কে থেকে? নামাজ থেকে। কে থেকে? মিনাস সালাত, কে থেকে? নামাজ থেকে যখন অবসর গ্রহণ করবে। ফাংসাব, তোমরা মশগুল হয়ে যাও, বিভোর হয়ে যাও। কিসের জন্য মশগুল হয়ে যাব? কিসের জন্য বিভোর হয়ে যাব? এবার তাফসীর আসছে, ইতআব ফিদ দুআ। সুবহানাল্লাহ বলেন, ইতআব ফিদ দুআ। জালালউদ্দিন মহল্লি কয় নামাজের শেষে দুয়ার জন্য আল্লাহর কাছে মশগুল হয়ে যাও, অর্থাৎ বারে বারে আল্লাহর কাছে হাত তুলে চাও, বারে বারে আল্লাহর কাছে হাত তুলে চাও। এবার আপনারা আমাকে বলুন, জানাজা কি নামাজ না দুয়া? জানাজা কি নামাজ না দুয়া? জোরে জোরে, জানাজা কি নামাজ না দুয়া? আমার আল্লাহ বলছে ফাইদা ফারাগতা। এবার জালালউদ্দিন মহল্লি কয় মিনাস সালাহ। অসুবিধা নেই, আমার তো শেষ। মিনাস সালাহ, নামাজ থেকে যখন অবসর গ্রহণ করবে। ফাংসাব,
আর জালালউদ্দিন মহল্লি কয় ইতহাফিদ দুহা, দুয়ার জন্য মশগুল হয়ে যাও। তাহলে জানাজার নামাজটা যদি নামাজ হয় তাহলে আমরা জানাজার নামাজের পরে দোয়া করব। এই কথাটা তাফসীর জালালাইনে আছে না নাই? এখন যদি কোনো বাবার বেটা থাকো তাহলে এসে যদি এই প্রমাণ করতে পারো যে জানাজার নামাজের পরে দাফনের আগে দোয়া করা না জায়েজ, দোয়া করা হারাম কাজ, দোয়া করা বিদআত, দোয়া করা গুনাহের কাজ, যদি প্রমাণ করতে পারো, আল্লাহর কসম করে বলি তোমাকে আমি 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। আপনারা কি রাজি আছেন? জবান